আসসালামু আলাইকুম, সবাইকে আক্তার্স স্কুলে স্বাগত জানাচ্ছি। ক্লাস 3 এর 97 নাম্বার পৃষ্ঠায় দেখবা যে কিছু ভগ্নাংশের অঙ্ক দেয়া আছে এখানে, উদাহরণের অঙ্ক। তো তার আগে আমি একটু বলে দিচ্ছি, এর আগের ভিডিওতে আমি ক্লাস 8-এর একটা বাইনারি থেকে ডেসিমাল বা বাইনারি থেকে দশমিক সংখ্যার রূপান্তরের একটা অঙ্ক দিয়েছিলাম। আমি জাস্ট দেখার জন্য যে 8-এর কোনো স্টুডেন্ট এর মধ্যে আছে কি না। তো বুঝতে পারলাম যেটা না, আমার 3-র অঙ্কগুলোই ক্লিয়ার করা আসলে আগে উচিত। তো সেই জন্য আমি আজকে আমার 3-র অঙ্কগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো হচ্ছে যদি কেউ 7, 8, 9, 10 অন্যান্য ক্লাসের অঙ্কের ব্যাপারে যদি তোমরা কেউ চাও যে না ভিডিও দেওয়ার জন্য, তোমরা আমাকে কমেন্টস করতে পারো, আমি চেষ্টা করবো সেগুলোর ভিডিও দেওয়ার জন্য। ওকে, তো চলো এখানে কি বলেছে যে 97 নম্বর পৃষ্ঠায় বলেছে যে লব 7 এবং হর 13 হলে এর ভগ্নাংশ লিখতে হবে। যে নিচে কিছু ভগ্নাংশের লব এবং হর দেওয়া হলো, ভগ্নাংশগুলো লিখি। আমরা জানি লব থাকবে উপরে, হর থাকবে নিচে। ওকে, কারণ দুধের হর থাকে উপরে, অঙ্কের হর থাকে নিচে। তাহলে আমরা কি করব, লব যদি 7 হয়, হর যদি 13 হয়, লব নিচে হচ্ছে হর সমান সমান দিয়ে আমরা ভগ্নাংশটা কি লিখবো, 7 আর নিচে হবে 13। ঠিক আছে, আমি বইতে করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো ঠিক একইভাবে সবগুলো আমরা ভগ্নাংশ করবো। যে এটার ভগ্নাংশটা আমরা কীভাবে করবো দেখো, এর লব হচ্ছে 7, এখানে কিন্তু হর আগে বলছে, তাহলে হরের জায়গায় হরই বসবে। হর বলছে 11, তার মানে এখানে হরের জায়গায় বসবে 11। আর লব বলেছে 7, তাহলে লব আমরা এখানে বসাবো যে 7। আমার এখানে এটা বরাবর আসেনি দেখে আমি একটু অ্যারো দিয়ে বুঝালাম যে এটা এইটার, মানে এই কথাটার অঙ্ক এটা। তারপরে দেখো লব যদি হয় 9, হর যদি হয় 17, সেই ক্ষেত্রে আমরা কি করব, সমান সমান লব 9, লবটা আমি জানি উপরে থাকে, এই জন্য লব 9 বসিয়ে দিয়েছি। আর হর বলেছে 17, তাহলে এখানে হরের জায়গায় 17 বসবে হর। ঠিক আছে, হর 17, লব 9। আবার দেখো এই অঙ্কটা আমরা কি করব, এখানে হর বলছে 12, তাহলে এখানে আমরা 12 লিখব। হর যদি 12 বলে আমরা এখানে 12 লিখবো। আর লব বলছে 5, তাহলে এখানে আমরা লিখব 5। ঠিক আছে, যেহেতু আমার এখানে হয়েছে কি, আমি লব হর কথাটা লেখাতে আমার এই জায়গাটা আসলে একটু জায়গা বেশি গিয়েছে, যার কারণে একটু নিচে নিচে প্রত্যেকটা হয়েছে। তোমরা পাশাপাশি দিতে পারো বা খাতায় তুলে সেটা লিখতে পারো। আমি আর খাতায় করলাম না, বইতে করে দিলাম। এরপর দেখো এখানে বলেছে যে চিত্র দেখি ও দাগ টেনে মিল করি। এখানে চিত্র দেখো 1, 2, 3, 1, 2, 3, 4, 5, 5টা ঘর করা আছে, তার মধ্যে 3টা ঘর হচ্ছে তোমার রং করা আছে। তো এটা কি হবে, যেমন 1, 2, 3, 4, 5, 5 ভাগের 1, 2, 3, 3 ভাগ হবে, 5 ভাগের 3, অর্থাৎ এর হর হবে 5। তো দেখো 5 ভাগের 3 কোথায় আছে, এই যে 5 ভাগের 3। তাহলে আমি এটা ম্যাচিং করতে পারি। তার আগে আমি যেটা ম্যাচিং দেওয়া আছে সেটার কথা আমি তোমাদের দেখাই। এখানে দেওয়া আছে 5 ভাগের 1, দেখো এখানে 1, 2, 3, 4, 5, এই যে 5টা ঘর আর একটা হচ্ছে কালার করা, তাই 5 ভাগের 1 এটার সাথে এটা তীরচিহ্ন দিয়ে মিলিয়ে দিয়েছে, অর্থাৎ এই ঘরটার মান হচ্ছে 5 ভাগের 1। আবার এখানে কথায় দেওয়া আছে 5 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তো এখানে অঙ্কে দেওয়া আছে ভগ্নাংশের মাপটা, পরিমাপটা, আর এখানে কথায় লেখা আছে। তো আমরা দুই দিক দিয়ে মিলাবো। তাই দেখো এটা হলো 1, 2, 3, 4, 5, 5 ভাগের 1, 2, 3, 3 ভাগ হবে, অর্থাৎ 5 ভাগের 3 ভাগ। তো দেখো এই যে এটা এখানে আছে 5 ভাগের 3 ভাগ, তো এটার সাথে এটা মিলাবো, বাস এটার সাথে এটা মিলবে। আবার কথার দিকে দেখো 5 ভাগের 3 ভাগ কোথায় আছে, এই যে 5 ভাগের 3 ভাগ, তার মানে এটা এর সাথে মিলবে 5 ভাগের 3 ভাগ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটা জিনিস খেয়াল করবা, এখানে অ্যারো চিহ্নটা কিন্তু তারা এখানে দিয়েছে, এর জন্য আমিও এবার এইভাবে দিয়েছি। আবার এই পাশে অ্যারো চিহ্নটা দেখো, এই যে কথার অঙ্কের দিকে দিয়েছে, এই জন্য আমরাও কথার অঙ্কের দিকে দিব। বইতে যেভাবে উল্লেখ করবে আমরা সেটাই সেইভাবে আমরাও ব্যবহার করব। তো এখানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 6টা ঘর আর এখানে একটা ঘর, 6 ভাগের 1, এই যে 6 ভাগের 1 আমরা পেয়ে গিয়েছি। তো 6 ভাগের 1 হবে, এটার সাথে মিলবে। আচ্ছা এখানে কথায় কোথায় আছে, 6 ভাগের 1 ভাগ, দেখো আমরা পেয়ে গেলাম 6 ভাগের 1 ভাগ। তারপরে আছে এই ঘরটা তো হয়ে গেছে, এবার এই ঘরটা যাব 1, 2, 3, 4, 4 ভাগের 1, 2, 3, এটা হবে যে 4 ভাগের 3, এই যে দেখো এখানে লেখা আছে 4 ভাগের 3, তাহলে এটাকে আমরা এর সাথে মেলাবো, অর্থাৎ এখান থেকে এই আসবে 4 ভাগের 3, এটা এখানে আসবে। ঠিক আছে, এখানে কোথায় আছে 4, এই যে 4 ভাগের 3 ভাগ, তাহলে এটা এখানে মিলবে।
তারপরে দেখো 1 2 3, 3 ভাগের 1 2, 2 ভাগ হবে 3 ভাগের 2, তাহলে এটা হবে এই যে 3 ভাগের 2, এই 3 ভাগের 2 হবে। হ্যাঁ, আর এখানে এই যে এখানে দেওয়া আছে 3 ভাগের 2, এই, তাহলে আমাদের এটা ম্যাচিং হয়ে গেল। তারপরে দেখো এই নিচের ছকটাতে কি বলেছে যে এখানে কিছু ভগ্নাংশ দেওয়া আছে, এগুলো সমতুল ভগ্নাংশ লিখবো। তো আমরা জানি যে সমতুল ভগ্নাংশ হচ্ছে একই সংখ্যা দ্বারা লব এবং হরকে গুণ করতে হবে। অর্থাৎ ধরো এখানে 1 দিয়ে গুণ করলে আমার এটাই আসবে, উপরে 1 নিচে 2কে মানে উভয় পক্ষকে যদি আমি 1 দ্বারা গুণ করি এটাই আসবে। কিন্তু যদি 2 দিয়ে গুণ করি সেক্ষেত্রে আমরা কি হবে দেখো, উভয় পক্ষকে যদি আমি 2 দিয়ে গুণ করি সমান সমান কত আসবে, 2 1 2, 2 2 4। আবার এটাকে ধরো এই যে মেইন যে ভগ্নাংশটা, এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, গুণ 3 গুণ 3 সমান সমান কী হবে, উপরে 3 1 3 আর 3 2 6। আবার দেখো এই ভগ্নাংশটাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি সমান সমান কী হবে, 4 1 4 আর 4 2 8। ঠিক আছে, অর্থাৎ আমরা এই ভগ্নাংশটাকে প্রথমে 1 দিয়ে গুণ করতে পারি, কিন্তু 1 দিয়ে গুণ করলে তোমার এইটাই থাকবে, তো দরকার নেই। আমরা 2 থেকে গুণ করব, 2 দিয়ে আমরা উভয় পক্ষকে যখন গুণ করেছি 2 1 2, 2 2 4, 3 1 3, 3 2 6, 3 দিয়ে করেছি, এরপর 4 দিয়ে গুণ করেছি, 4 1 4, 4 2 8। এই হলো আমাদের সমতুল ভগ্নাংশ, 4 ভাগের 2, 6 ভাগের 3, 8 ভাগের 4। এবার যে ভগ্নাংশটা দেওয়া আছে এটা আমরা লিখবো নিচে 4 উপরে 3। একইভাবে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে দেখো কত হবে, 3 2 এখানে হবে 6, 4 2 8। এবার আমরা এটাকে 3 দিয়ে গুণ করব উভয় পক্ষে, সমান সমান 3 3 9, 3 4 12। আচ্ছা ঠিক আছে, 12 ভাগের 9। এরপর এটাকে আমরা আবার 4 দিয়ে গুণ করব, উপরে 3 নিচে 4। একে আবার আমরা 4 দিয়ে গুণ করব, গুণ করলে হবে 3 4, উপরে হলো 12 আর নিচে হলো 4 4 16। ঠিক আছে, এই হলো সমতুল ভগ্নাংশ লিখলাম। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এখানে ভগ্নাংশ দেওয়া আছে উপরে 2 নিচে 3, আমি সরাসরি বইতে করে দিচ্ছি, তোমরা এটা খাতায়ও করে নিতে পারো। আবার আমরা কি করব, এই ভগ্নাংশটাকে 2 দিয়ে গুণ করব, উপর নিচে 2 দিয়ে গুণ করলে আসবে 2 2 4, উপরে হলো 4 নিচে হলো 3 2 6। তারপরে দেখো আবার আমরা এই ভগ্নাংশটাকে আবার লিখবো, উপরে 2 নিচে 3। এবার এটা উভয় পক্ষে তখন 2 দিয়ে গুণ করেছি, এবার করব 3 দিয়ে। 3 দিয়ে গুণ করলে কি হবে, 3 2 6, 3 3 9। তোমরা সরাসরি একবার গুণ করে বসিয়ে দিতে পারো, আমি একটু দেখিয়ে দিলাম। তারপরে দেখো সাধারণত সরাসরি ভগ্নাংশটাকে গুণ করে জাস্ট এই ভগ্নাংশটুকু লিখলেই হবে। আচ্ছা, তারপরে আবার আমরা লিখলাম উপরে 2 নিচে 3, 2 দিয়ে গুণ করেছি, এখানে 3 দিয়ে গুণ করেছি, এবার 4 দিয়ে গুণ করব, গুণ 4 সমান সমান দেখো এখানে কত হয়, 4 2 8 আর 3 4 12 হয়ে গেল। এরপরের ভগ্নাংশটা আমরা লিখবো, দেখো উপরে 5 নিচে 6। প্রথমে আমরা এরকম উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করলে সমতুল ভগ্নাংশ পাবো, 5 2 10, 6 2 12। ধরো যদি 3 দিয়ে করতাম তাহলে 3 5 15 হতো, তা আমি এখানে করেই দেখাচ্ছি, আর 3 6 18 হতো। তো 6 গুণন 3 সমান সমান দেখো 3 5 15 আর 3 6 18। আর 4 দিয়ে যদি আবার গুণ করি, উপরে 5 নিচে 6 ইন্টু 4 ইন্টু 4 সমান সমান 4 5 কত হলো 20, 4 5 20 আর 4 6 24। তাহলে দেখো আমরা সমতুল ভগ্নাংশ লিখে ফেললাম। ওকে, তোমরা সরাসরি ভগ্নাংশটা লিখলেও পারো, আমি আবার একটু বোঝানোর জন্য এটা দিয়ে দিলাম। এরপরে বলেছে যে নিচের ভগ্নাংশ, এরপরে যে নিচের অংশটা আমরা যাব, এখানে বলেছে যে নিচের ভগ্নাংশের জোড়াগুলো সমতুল বা সমতুল নয় পরীক্ষা করি এবং খালি করে সমতুল বা সমতুল নয় লিখি। অর্থাৎ দেখো এটা আমরা কিভাবে বুঝবো, সমতুল বা সমতুল নয় এটা ক্রস গুণন করলে যদি রেজাল্ট আমাদের এক হয় তাহলে আমরা বুঝবো সমতুল বা সমতুল নয়। দেখো এই যে এখানে 2 এর সাথে যদি 10 গুণ করি 10 2 20 হয়, আর এখানে 3 5 15 হয়।
তাহলে দেখো দুইটার কিন্তু দুই রকমের রেজাল্ট আসছে। 10 দুগুণে 20 আর 3 পাঁচা 15, দুইটা দুই রকমের রেজাল্ট হলে এটা কি সমতুল নয়। তাহলে আমরা লিখব যে সমতুল নয়। বাস। এরপর নিচেটা দেখো যে আমরা এই যে 21 দুগুণে কত হবে, 2 একে 2, 2 দুগুণে 4, 21 দুগুণে 42। হ্যাঁ, 21 দুগুণে আমাদের এটা হলো ক্রস গুণন করেছি, 21 দুগুণে 42 আর 6 সাতাও 42। এদের আবার দেখো আমাদের গুণফলটা মিলে গেছে, তাহলে এটা কি সমতুল। এটা হলো হচ্ছে সমতুল ভগ্নাংশ, সমতুল। এরপরে এটা দেখো 3 বারং কত হয়, 3 বারং হলো 36, আর এখানে পাঁচাটা 40। দেখো এখানে কিন্তু দুইটার দুই রকমের রেজাল্ট আসছে, তার মানে এরা সমতুল নয়, সমতুল নয়। বাস। এরপরে দেখো এই পাশে যে অঙ্কটা, এখানে আমরা গুণ করলে 16 একে এখানে হবে 16, ক্রস গুণন করেছি আর কি একটার সাথে আরেকটা, আর 4 চারা 16। তো দেখো মিলে গেছে, দুইটাই 16 হয়েছে, তার মানে এরা সমতুল ভগ্নাংশ, সমতুল। যদি আমাদের দুইটার ক্রস গুণন করলে, অর্থাৎ একটার হরের সাথে একটা লব, একটার হরের সাথে একটা লব যদি আমরা গুণ করি, সেই ক্ষেত্রে যদি গুণফল সমান হয় সেটা হবে সমতুল, আর যদি সমান না হয় তাহলে সেটা সমতুল নয়। এবার দেখো 3 24, 6 কত, 6 48, 6 48, আর এখানে 3 24 কত হবে, 3 4 12, 2 হাতে 1, 3 দুগুণে 6, 1 7 72 হয়। তাহলে দুইটা দুই রকমের সংখ্যা আসছে, তাহলে এটা হবে সমতুল নয়, সমতুল নয়। আচ্ছা, এবার এই অঙ্কটা দেখো, 21কে আমি 1 দ্বারা গুণ করলে হবে আমার 21 1 21, আর এখানে 3 7 হবে 21। ঠিক আছে, এটাও 21 এসছে, এটাও 21 এসছে, তার মানে কি রেজাল্ট একই, তার মানে এটা হচ্ছে সমতুল। আচ্ছা, তো দেখো 97 পৃষ্ঠা মোটামুটি এখানে 4 রকমের অঙ্ক দেওয়া ছিল, আমাদের 4 রকমের অঙ্কই কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি তোমরাও বুঝতে পেরেছো, আর তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্টস করে বলতে পারো। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, এবং লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমার পেজ থেকে যারা দেখছো তো আমার পেজটাকে ফলো দিয়ে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও। ঠিক আছে, তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।